পাট শাকটা যেহেতু সারা বছর পাওয়া যায় না, তাই যখন সিজনে পাওয়া যায় তখন চেষ্টা করি একটু মনের মতো করে তারপর ভাজি করে খাওয়ার জন্য। তাই এই তো আজকে ফ্রেশ একদম পাট শাকটা নিয়েছিলাম। আর তেতো পাট শাকটা কিন্তু খেতে ভালো লাগে, মিষ্টিটা কিন্তু খেতে অত ভালো লাগে না। তো এই তো কুটে বেছে ধুয়ে তারপর ভালোভাবে সেদ্ধ করে নিয়ে নিচ্ছিলাম। আর সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করছিলাম। আর শাক সেদ্ধর সময় কিন্তু চেষ্টা করবেন একটা চিকন খুন্তি বা কাঠির সাহায্যে এভাবে মানে শাকগুলোকে একটু ছাড়িয়ে দেওয়ার জন্য। তা নাহলে কিন্তু দলা পেকে থাকবে, তখন কিন্তু এই পাট শাকের ভাজিটা কিন্তু অত খুব একটা ভালো হবে না, আর খাওয়ার সময় কিন্তু খুব একটা মজা লাগবে না। তাই তো এরকমভাবে খুব ভালোভাবে ঝরঝরে করে নিচ্ছিলাম। আর শাকটা সেদ্ধ হয়ে গেলে সাইডে সরিয়ে তারপরে কিন্তু বাগার দিয়ে দেব। বাগারের জন্য কিন্তু পাট শাকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আর রসুন লাগে। তো আমি এখানে প্রায় 3টির পরিমাণ রসুন আর বড় সাইজের 2টি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আর এখানে কিছুটা দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি। তো এটা খুব ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে তো শাকটা দিয়ে দিয়েছি। আর পাট শাক ভাজিটা কিন্তু এভাবে করলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। তো একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।